আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। আমি আজকে রান্না করতেছি হচ্ছে ডাটা শাক ভাজি করবো, ডাটা শাক ভাজি। আর এখানে হচ্ছে ডাটা সিদ্ধ দিচ্ছি আলু দিয়ে। আর এখানে হচ্ছে সে পুঁটি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করবো। তো আমার শাক ভাজি দেখে রান্না শেষ। পুরো ভিডিওটা দেখালাম না, অল্প অল্প করে স্কিপ করে দিতেছি। ডাটা শাক ভাজি, ডাটা আমার শেষ রান্না করা। এদিকে ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মাছটা এদিকে বাড়িতে নিব আর তরকারিটা বসাই। তো যে আমি মাছটা এই যেমন ধুইতেছি, মাছটা প্রায় ভালো হয়ে গেছে। আর এদিকে আমি তরকারিটা বসাই দিলাম, পেঁয়াজ কষানো হয়ে গেছে। মশলাটা দিয়ে দিব। তো এই যে হলুদ, লবণ, মরিচ, দইনা, রসুন বাটা, আমি 1 চামচ হলুদ, তারপর 2 চামচ মরিচের গুঁড়া, চামচ ধনিয়া গুঁড়া, চামচ রসুন বাটা দিয়ে দিছি। তো এখন কষাতে থাক। আর এদিকে যে করলাটা ভাজি করে নিব। এটা কষানো হয়ে গেছে। এই যে এখন আমি পানি দিয়ে দিব। করলা ভাজি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই যে রান্না শেষ। এই যে মাছটা সব দিয়ে দিলাম। গ্যাস তো নাই, বিরক্ত লাগে রান্না করতে। আরও ঝোলটা শুকাইব, কিন্তু গ্যাসের জ্বালায় এখন আর ঝোল শুকাইতে পারেন না। তো আমি কটা ধনিয়া পাতা দিয়ে দিই। মানে জিরা দিলেও ভালো হইব। তো ধনিয়া পাতা ছিল তো ধন্যবাদ সবাইকে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন।